বজ্রাঘাতের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি ঘর, প্রাণ গেল দুটো গবাদি পশুর। ঘটনাটি ঘটে শীতলকুচির খাঁড়িজা ধাপের যাত্রা এলাকায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ক্ষতিগ্রস্ত পরিবারে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে আচমকাই বজ্রপাত হয় এবং তার জেরে ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ ঘরটি ভস্মীভূত হয়ে যায়। ঘরের ভেতরে মজুদ থাকা প্রায় 70 থেকে 80 মণ তামাক পুড়ে নষ্ট হয়ে যায়। পাশাপাশি আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় দুটো গরুর। হঠাৎ এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়, তবে তার আগেই আগুনের গ্রাসে পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। সকালে স্থানীয় জনপ্রতিনিধিরা এসে খোঁজ খবর নেন। রাতের সেই বিভীষিকাময় অভিজ্ঞতা এখনো ভুলতে পারছেন না পরিবারের সদস্যরা। আচ্ছা, এই যে এই ঘটনা কখন হয়, কিভাবে হয়? ঘুম অবস্থা তো অত টের পাই নাই। মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে হয়েছে ঘটনাটা। 12টা তখন হয়ে গেল, আমি কিন্তু থাকি আছি, আমাকে আশ্রয় ফেলাইছে। বেড়া বউ বেড়ে আগুন দেখছি, বেড়ে তখন ঘর ধুমে একসঙ্গে দিকে ঘর ধুয়ে পড়ে গেছে। ওই অবস্থায় ঘর ধুয়ে দেখি আগুন 12টা হয়ে গেল। গোটা ঘোড়া আগুন ছড়িয়ে গেল। হ্যাঁ, ছুটি গেল। ছুটি যে ঘর তো বাসেন না ভাই, ওখানে কাপড় ভাঙিয়ে আনাছি পানি ঢাল দিয়ে ঘরটা ওটা বাসি গেল, আগুন নেমেছে। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? তামুক গেছে। তোমার কত মান হবে? তামুক মোটামুটি 70-80 মণ। 80 মান। গরু কটা পুড়ে গেছে? গরু 2টে গেছে, আর 4টা বেঁচে গেছে। 4টে বাঁচি গেছে। আর কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এদের সাবান টাবান যা আছে লেগেছে, ঘরের আসবাবপত্র সব গেছে। মানে আগুনটা কিভাবে লাগে? ওই তো ফুটিয়ে মানে বজ্রাঘাতে? বজ্রঘাত ফুটিয়ে। সেই সময় কি বিদ্যুৎ ছিল? বিদ্যুৎ আসল ওই সময় ফুটের সাথে সাথে। সরাসরি বিদ্যুৎ ছিল, হ্যাঁ। তারপরে বিদ্যুৎ চলে গেছে। তারপরে চলে গেল। মানে এই বিষয়ে কেউ কি আসছিল আপনার বাড়িতে এই মুহূর্তে? কোনো আধিকারিক, কোনো পঞ্চায়েত প্রধান বা কেউ আসছিল আপনার বাড়িতে এই মুহূর্তে? এই মুহূর্তে দিনের বেলা আসি গেল। কে আসছিল? আমার পঞ্চায়েত বিধান। আসছিল। হ্যাঁ। কি নাম কাকা আপনার? আমার নাম কপিল মিয়া। কপিল মিয়া। আপনার এই বাড়ি? আপনার এই জায়গাটার নাম? খাইতে যাবে ছাত্র। আচ্ছা, এই আপনার বাড়িতে আগুন লাগলো, কিসের আগুন লাগলো? 11:30টার সময় বাচ্চাটা উঠিয়েছি, মুখ খোলা যাচ্ছে, তখন উঠলাম, উঠিয়ে মুখ মোবাইলটা চার্জে দেওয়া আছে, তখন মোবাইলটা নামিয়ে তখন কি গন্ধায় শাসনে বাজি বজ্রঘাটটা ঘুম করে আসছে। আসার থেকে ওটা লাইন হয়ে মানে একবারে কারোর সঙ্গে ছিল, তখন বেড়ে আসিয়ে একটা সেই আগুন নেবে। মানে বজ্রঘাতে কি আগুন লাগলো বাড়িতে? হ্যাঁ, বজ্রঘাটে লাইন নিয়ে সেট করে আলাদা কিসের থেকে হোক পর পাইনি। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? সব লেসে গরু তামাক খুলে ঘরের সামানপাতি সব, সোনা দানা টাকা পয়সা সব। কত বিঘে তামাক ছিল? তামাক 7 দলে মাটি গেছে। একদমই মাটি ছিল। গরু কটা ছিল? তোমার ভাই গরু কতগুলো ছিল? গরু 8টা আছে। 8টা গরু ছিল। মারা গেছে কটা? মারা আলাগ 4টে ব্যাগ আছে, তারপরে বাকিগুলো ওই এখন ছাইয়ের তলায় আছে। সাইড করা ওটা ওর একটা মূর্তি। আচ্ছা, তো কি আর্জি করবেন কোনো সরকারের কাছে, কোনো অনুদানের আর্জি? এই যে আপনাদের এত ক্ষয়ক্ষতি হলো, কি বলবেন? ক্ষতিপূরণ দিতে এত কি? সরকারের কাছে আবেদন করবেন। হ্যাঁ, এই যে মানে কত টাকার পরিমাণ হতে পারে, মানে অ্যাভারেজ ক্ষয়ক্ষতি কয় লক্ষ টাকা হতে পারে? 4 লাখ টাকার মতন, 4-5 লাখ টাকা। একটা পরিবারে কি কম জিনিস থাকে? কি নাম আপনার? দেবী। এই যে এই বাড়িতে বজ্রাঘাত করে আগুন লেগেছে, এই বাড়িতে পরিদর্শন করলেন, কি বলবেন, কি দেখলেন? কালকে অনুমান রাত্রি 11:30টার সময় আমার কাছে ফোন যায় যে একটা বাড়িতে বিদ্যুৎ করে আগুন লেগেছে, কপিল মিয়ার বাড়ি। সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডে ফোন করি। ফায়ার ব্রিগেড একটু দেরি হতে আবার আমি ব্লক সভাপতিকেও ফোন করি। ফায়ার ব্রিগেড আসে। আমরা যতটা দেখছি ফায়ার ব্রিগেড ঢুকতে পারে নাই, যেহেতু রাস্তাটা খুব খারাপ। তারপরে এই আশেপাশের লোকজন যার চেষ্টা করে যে আপাতত আগুন নিভিয়ে ফেলছে কালকে। আমরা যেটা ক্ষয়ক্ষতি দেখলাম, অলরেডি 2টো গরু মারা গেছে,
এবং এরা যেহেতু কৃষক প্রচুর পরিমাণে তামাকের আবাদ করে, এই এরিয়াটা তামাকের এরিয়া। প্রায় 80-90 মনের মতো তামাকও পড়ে গেছে, যেটা আমরা চক্ষুই দেখতেছি, এবং একটা ঘর পুরো ছাই হয়ে গেছে, আরও শোবার ঘরের মধ্যে আগুন ধরছে, সেখানটার ঘাসফুট সব আছে যেটা পুড়ে গেছে। আমি অলরেডি আমাদের বিডিও ম্যাডামের সাথে যোগাযোগ করছি এবং ম্যাডামকে বলছি উপরে যোগাযোগ করার জন্য। আমি আমাদের তরফ থেকে আমাদের যেটা পার্টি আছে, পার্টিকে আমি জানিয়েছি, আমার ব্লক পার্টি, আমার হচ্ছে যে প্রার্থী দাঁড়িয়েছে তাকে, এবং জেলা সভাপতিকেও আমরা জানিয়েছি। ব্লক সভাপতি একটু পরেই আসবে, বিডিও ম্যাডাম 11টার দিকে ঢুকবে। আমাদের প্রধান সবাই আসতেছে, পঞ্চায়েতদেরও আমরা খবর দিয়েছি। আমরা দেখি, দেখার পর আমরা সবাই মিলে বসে যতটা আমরা পারি এতটা ক্ষতি তো আর আমরা পূরণ করতে পারবো, আমাদের স্বাভাবিক ক্ষতি হয়ে গেছে। আমাদের একটাই আমাদের আশার জিনিস, যেটা হচ্ছে যে না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিভাবে আগুনটা লাগলো কি মনে হচ্ছে আপনার? যেটা আমরা গতকালকে ফোনে আমাদের যেটা বলছি যে বিদ্যুৎ পড়ছে, বিদ্যুতের থেকেই এখন শর্ট সার্কিট হোক বা যেভাবেই হোক আগুনটা লেগেছে। শীতলকুচি পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিছু সাহায্য করা হবে? সেই জন্যই আমি এসেছি, বিডিও ম্যাডামও আসতেছে, আমাদের প্রধান আসছে, ওই অলরেডি প্রধানরা চলে আসছে, পঞ্চায়েত চলে আসছে। আমরা সব তো সরেজমিনে দেখতেছি। নিশ্চয়ই আমরা, যেহেতু এত বড় একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করব।